কখনো ভাবিনি নিজের হাতে বিস্কুট তৈরি করব। একেবারে নিজের হাতে বানিয়ে একেবারে নিজেই অবাক হয়ে গিয়েছি পারফেক্ট ভাবে। তো এইটা কিন্তু চুলায় তৈরি করব, সেজন্য একটা ডিম লাগবে। আমি এখানে ৩ চামচের মতো চিনি দিয়েছি, লবণ দিয়েছি, সামান্য একটু ভ্যানিলা দিয়েছি। অনেক সময় ডিমের গন্ধটা করতে পারে। তো যারা ডিমের গন্ধটা সহ্য করতে পারে না, লেবুর রস অথবা ভ্যানিলাটা দিতে পারেন। তো এবার হচ্ছে আমি ভালোভাবে করে মিক্স করে নিলাম। ৪ থেকে ৫ মিনিটের মতো মিক্স করে নিয়েছি। আর দিয়েছি এখানে সয়াবিন তেল ২ চামচের মতো। এবার দিয়ে দিব এখানে আটা। আমি এখানে চায়ের কাপে মেপে ১ কাপ পরিমাণে আটা দিয়েছি। তারপরে ভালোভাবে করে মিক্স করে নিতে হবে। তো এখন দিয়ে দিব এখানে ১ চামচের মতো বেকিং পাউডার। বেকিং পাউডার দেওয়া হয়ে গেলে আমি আবারও ভালোভাবে করে মিক্স করে নিব। তো এইখানে আরও হাফ কাপ পরিমাণে আটা দিতে হবে। মোট এখানে আমার ১.৫ কাপ পরিমাণে আটা লেগেছে। তো আপনাদের ক্ষেত্রে যদি কম বেশি হয় এটা কিন্তু বুঝে শুনেই দিতে হবে। তারপরে হাত দিয়ে ভালোভাবে করে মেখে নিতে হবে। তো নরম একটা ডো বানিয়ে নিতে হবে। একেবারে নরমও না, নরম তুলতুলে এরকম একটা ডো বানিয়ে নিতে হবে। ভালোভাবে করে মথে নিয়েছি। এবার হচ্ছে এটাকে রুটি বানিয়ে নিতে হবে একটা বড় সাইজের করে। তো ১ম হচ্ছে আমি এভাবে করে নিলাম। এখন হচ্ছে এইভাবে করে একটু বেলে নিচ্ছি। তো এটা খুব বেশি ভারীও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। দেখে বুঝে নিতে হবে আপনাদের। তো এরকমটা হয়েছে। এখন হচ্ছে আমি কেটে নিচ্ছি এভাবে করে। তো আপনারা চাইলে কিন্তু এটা বোতলের মুখা দিয়ে কেটে নিতে পারেন। ছোট যে গিলাসগুলা থাকে সেগুলা দিয়েও কিন্তু কেটে নিতে পারেন, যার যেরকম পছন্দ। কেটে নেওয়া হয়ে গেলে লাগবে একটা চিরুনি। তো চিরুনি দিয়ে আমি এভাবে করে নিচ্ছি ডিজাইন করে। তো এইভাবে করে নিলে কি হবে, দেখতে সুন্দর লাগবে। তো প্রতিটা বিস্কুটই আমি এরকম করে নিয়েছি। তো নেওয়া হয়ে গেলে এখানে আমি কালো জিরা দিয়ে দিচ্ছি। তো এটা একেবারেই অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন, না হলে বাদ দিতে পারেন। একটা প্লেটে আমি তেল ব্রাশ করে নিব এবার। তেল ব্রাশ করা হয়ে গেলে এইখানে সবগুলা বিস্কুট আমি দিয়ে দিব। দেয়া হয়ে গেলে এই বিস্কুটের উপরেও কিন্তু হালকা করে একটু তেল ব্রাশ করে নিতে হবে। তো হালকা করে একটু তেল ব্রাশ করে নিলাম। তো এভাবে করে নিলেই হবে। খুব বেশি দেওয়া লাগবে না। অল্প একটু তেল নিয়ে ব্রাশ করে দিলেই হবে। সবগুলো আমি একইভাবে নিয়েছি। এখন হচ্ছে ফ্রাই প্যানে একটা স্ট্যান্ড দিয়ে দেব। তো আগে থেকে আমি ১০ মিনিট গরম করে রেখেছিলাম। এখন হচ্ছে চুলার আঁচটা মিডিয়ামে রেখে এটাকে ঢেকে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর ঢাকনার যে ছিদ্রটা ছিল এটা আমি বন্ধ করে দিচ্ছি। তো ২০ মিনিটের মতো আমি রেখেছিলাম। ২০ মিনিট পরে উল্টে দিতে হবে। তো উল্টে দিয়ে আরো ১০ মিনিটের মতো রাখতে হবে। তো আমি আরো ১০ মিনিটের মতো রেখেছি। তো এখন হচ্ছে এগুলাকে ঠান্ডা করে নিতে হবে। তো ঠান্ডা হয়ে গেলে দেখবেন এটা একেবারে মোচমোচে হয়ে যাবে। বিকালে কিন্তু চায়ের সাথে খেতে একেবারে জমে যাবে। তো যখনই মন চাইবে এভাবে করে কিন্তু বিস্কুট বানিয়ে নিতে পারবেন। আর আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি। তো এটা কতটা পারফেক্ট হয়েছে এই তো দেখেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।